আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা কথা বলতে চাই। যেমন ধরেন, সামনে যে বাংলাদেশের জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, কেন দিবেন, এবং এই নির্বাচনের মাধ্যমে 5টি বছর আপনি তার কাছ থেকে কি কি সেবা পাবেন, সেই সেই জিনিসগুলো চিন্তা করে আপনি আপনার নির্দিষ্ট প্রার্থীকে বাছাই করবেন। আপনি যদি কারো কাছ থেকে 2টি পয়সা নিয়ে বা কারো মিষ্টি মিষ্টি কথায় শুনে যদি কারো প্রতি আকৃষ্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনি বিগত সামনে যে 5টি বছর কিন্তু আপনি এর জন্য ভোগ করবেন, সাফার করবেন। অতএব আপনি সামনে নির্বাচনে আপনার মনোনীত প্রার্থী কে হবে, যে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কল্যাণকর হবে, সেই ধরনের প্রার্থী আপনি বাছাই করবেন। কারণ আপনি যদি কারো ডিম ভাজা খেয়ে, কারো কাছ থেকে 500 টাকা নিয়ে, কারো কাছ থেকে 1000 টাকা নিয়ে, কারো কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে যদি আপনি আপনার মূল্যবান ভোটটি আপনি প্রদান করেন, তাহলে কিন্তু আপনি দেশের সাথে একটি বেইমানি করলেন বা গাদ্দারি করলেন। আপনি জানেন আপনার চতুর্দিকে যে যে প্রার্থী দাঁড়িয়েছে, যে প্রার্থী যে দল থেকে যে যাকে মনোনয়ন দিয়েছে, আপনি তার ইতিহাস জানেন। আপনার এলাকায় সে তার জন্ম, আপনার এলাকায় থেকে সে বেড়ে উঠেছে এবং আপনি তার সম্পূর্ণ খবরই কিন্তু আপনি জানেন। তারপরও যদি আপনি নির্দিষ্ট চিন্তা চেতনা না করে, নিজের বিবেকের কাছে যদি আপনি প্রশ্ন না করে, যদি অন্যের প্ররোচনায় হয়ে সবাই বলতেছে বা কেউ কেউ বলতেছে অমুক বড় ভাইয়ের, অমুক গ্রামের মোড়লের চিন্তা চেতনার সাথে যদি আপনি মিলিয়ে যান যে সে যেটা বলবে সেটাই, এরকম চিন্তা চেতনা এখন আর করবেন না। কারণ এই চিন্তা করলে আপনি হয়তো পরবর্তী 5 বছর আপনি কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিগত দিনে দেখেছেন যারা এই ধরনের কার্যক্রম করেছে বা চাঁদাবাজি, সন্ত্রাসী বা বিভিন্ন ধরনের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, হয়রানি করেছে, এই সমস্ত মানুষকে আপনি ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। হতে পারে সে বিভিন্ন দলের, হতে পারে সে গোষ্ঠীর, অথবা হতে পারে সে স্বতন্ত্র। যদি আপনার কাছে মনে হয় যে না, এই ব্যক্তিকে আমি যদি আমার মূল্যবান ভোটটি দেই, তাহলে সে আমার জন্য, দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করবে, তাহলে আপনি সেই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি ভোটটা প্রদান করবেন আপনার। অথবা অন্যথায় যদি আপনি আপনার চিন্তা চেতনার কাজে না লাগান, আপনার বিবেককে যদি কাজে না লাগান, তাহলে কিন্তু আপনি সামনের দিনগুলোতে আপনার বিপদ হতে পারে। এবং আপনি যে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধা বা যে সরকারি যে অনুদানগুলো বা বিভিন্ন সুবিধা যেগুলো পাওয়ার কথা, আপনি সেটা পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারেন। এজন্য আপনি আপনার জনপ্রতিনিধি আপনি নিজেই নির্বাচন করবেন, এবং নিজে যদি নির্বাচন করে নিজের চিন্তা দিয়ে যদি আপনি কাউকে নির্বাচিত করার চেষ্টা করেন, তারপরে যদি পরবর্তীতে সে রং পাল্টিয়ে ফেলে, তখন ধরে নেবেন যে সে আপনার কপালে এটা লেখা ছিল। কিন্তু আপনি চিন্তা করলেন না, অমুক ভাই বলেছে, তুমুক ভাই বলেছে, আপনি দিয়ে দিলেন, তার কথায় আপনি গা ভাসিয়ে দিলেন। এই গা ভাসিলে পরে কিন্তু আপনি নিজের আদালতকেও আপনি নিজে বিচার করতে পারলেন না, নিজের বিবেককেও নিজে বিচার করতে হবে যে হ্যাঁ, আমার বিবেক যেটা বলেছিল আমি কি সেটা করেছি কিনা। আপনার বিবেক যদি রায় দেয় যে হ্যাঁ, এই লোক ভালো, এই লোককে আমি নির্বাচিত করতে পারি, বা এই লোকের ধারা মানুষের উপকার হবে, দেশের উপকার হবে, দেশের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, তাহলে আপনি সেই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি আপনার মূল্যবান ভোটটি দেবেন। সেটা সেই ব্যক্তি যার হোক, যেখানের হোক, যে দলের হোক, যে মতের হোক, সেটা আপনি ব্যক্তি নির্বাচন করবেন, কিন্তু দল নির্বাচন না। দলের ভিতরে অনেক ধরনের লোক থাকতে পারে, সেই দলকে আপনি হয়তো পছন্দ হতেও পারে, নাও হতে পারে। যদি ব্যক্তি যদি ভালো হয়, সে যেভাবে যেখানেই থাকুক, যেমন গোলাপ যদি যত বড় জঙ্গলে ফুটুক না কেন, তার সৌরভ কিন্তু চলে আসে। তাই জন্য ব্যক্তি যদি ভালো হয়, আপনি সেই নির্দিষ্ট ব্যক্তিকে ভালো দেখে আপনি নির্বাচিত করবেন। সামনে নির্বাচন আসতেছে এবং নির্বাচনী অলরেডি হাওয়া দেশে বইতেছে। এই নির্বাচনকে আপনি মাথায় রেখে বিগত সামনের 5টি বছরের জন্য আপনি রাষ্ট্রের দায়িত্বভার এবং আপনার নিজেরও দায়িত্বভার তার উপরে আপনি হস্তান্তর করতে যাচ্ছেন। অতএব সাবধান, আপনি সাবধান হবেন, কেয়ারফুল হবেন। এই ব্যাপারটা আপনারা সবাই মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।